হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি হাজির হয়েছি ভিন্ন ধর্মী একটা রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপি হচ্ছে মুড়ি মাখা। কিভাবে আমি 3টি ভিন্ন স্বাদের মুড়ি আজকে আপনাদেরকে মাখিয়ে দেখাবো, কিন্তু টেস্ট কিন্তু একদমই ডিফারেন্ট। আশা করব আমার এই মুড়ি মাখার রেসিপির যে টেস্ট, সেই টেস্টটা আপনাদের সবারই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মুড়ি মাখার রেসিপির পুরো প্রসেসটা। আমি এখানে একটা মিক্সচার বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2টা ভাজা শুকনো মরিচ, কারণ আমি প্রথম যে মুড়িটা মাখবো সেটাতে ভাজা শুকনো মরিচ ইউজ করছি। দিয়ে দিলাম সামান্য লবণ আমি এই জন্যই দিচ্ছি কারণ আমার মুড়িতে লবণ নেই। আর দিয়ে দিলাম সামান্য কিছু সিদ্ধ করা ছোলা বুট। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আপনারা চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারতেন। এখন আমি লবণের সঙ্গে আগে খুব ভালো মতো কাঁচা শুকনো মরিচটাকে চটকে নিচ্ছি, কারণ আগে যদি না চটকে নিই পরবর্তীতে কিন্তু আমি চটকাতে পারবো না। এখন আমি ধীরে ধীরে বাদবাকি সব উপকরণকে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। আপনি এই রেসিপিতে যদি চিনিটা ইউজ করেন দেখবেন সত্যি মুড়ি মাখার টেস্টটা কিন্তু আরও অনেক গুণে বেড়ে যাবে। দিয়ে দিলাম চানাচুর। সব উপকরণকে আমি অল্প করেই দিচ্ছি, কারণ আমি খুব একটা বেশি করে মুড়ি এখানে মাখছি না, তাই সবগুলো উপকরণকে অল্প করে ইউজ করলাম। সবগুলো উপকরণকে আগে মেখে নিয়ে তারপর আমি 1 বাটি পরিমাণ মুড়িকে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো মতো হাত দিয়ে এই মুড়িটাকে সব উপকরণের সঙ্গে মিক্স করতে থাকবো। আর মুড়িতে কিন্তু তেলটা খুব বেশি করে ইউজ করবেন, কারণ মুড়িতে তেল বেশি করে ইউজ না করলে মুড়ি মাখা খেতে একদমই ভালো লাগবে না। আমার কিন্তু 1 আইটেম মুড়ি মাখা অলরেডি হয়ে গেছে। এইভাবে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে এখন একটা বাটিতে এই মুড়িটাকে তুলে ফেলবো। আমি এভাবে ধীরে ধীরে এখন দ্বিতীয় মুড়ি মাখাটা শুরু করব। আর এখন আমি ধীরে ধীরে এই একটা সার্ভিং বোলের মধ্যে মুড়িগুলোকে তুলে ফেলছি। আমার প্রথম স্টেপের মুড়ি মাখা কিন্তু শেষ। এখন আমার দ্বিতীয় স্টেপের মুড়ি মাখা একটু পর আমি শুরু করছি। আপনারা সবগুলো মুড়ি খেয়ে টেস্ট করে দেখবেন সত্যিই কিন্তু সবগুলো মুড়ির টেস্ট সবগুলোর চেয়ে ডিফারেন্ট। এখন আমার সেকেন্ড মুড়ি মাখার পালা, এই জন্য আমি আবারও একই একটা বোল নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আমি এখানে একটা সিদ্ধ করা ছোটো আলুকে দিয়ে দিচ্ছি এবং চটকে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচকে আমি ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ আমার মুড়িতে কিন্তু লবণ নেই, এই জন্য আমি লবণটা ইউজ করছি। আর আপনাদের মুড়িতে যদি লবণ থাকে তাহলে আপনারা এটা আর ইউজ করার ট্রাই করবেন না। এখন সবগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা বুট। আমি খুব সামান্য করে সব উপকরণ দিয়ে দিচ্ছি। আপনারা যদি পরিমাণে বেশি মুড়ি মাখতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম কুচি করে রাখা পুদিনা পাতা, আপনারা এই পরিবর্তে ধনিয়া পাতা ইউজ করতে পারতেন। দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। টমেটোকে কিন্তু আমি একটু লম্বাটি করে কেটে নিয়েছি, আর ভেতরের যে বিচির ভাবটা আছে সেই বিচিটাকে কিন্তু আমি তুলে ফেলেছি, কারণ তাছাড়া যদি আমি বিচি সহ দিই আমার মুড়িটা কিন্তু খুব সহজেই নরম হয়ে আসবে। এই জন্য সবগুলো উপকরণকে আমি এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব আমার 1 বাটি পরিমাণ মুড়ি। এখন এই মুড়ির সঙ্গে আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু মুড়িতে একটু চুপচুপিয়েই দেওয়া উচিত, কারণ দিলে মুড়িটা সুন্দরভাবে মাখা হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চানাচুর আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমার সবগুলো উপকরণ কিন্তু দেওয়া শেষ। এখন আমি হাত দিয়ে মুড়িগুলোকে মাখাতে থাকবো। এভাবে একটু চাপ দিয়ে মুড়িটা মাখবেন, দেখবেন এই মুড়ি মাখার টেস্টটা কিন্তু আসলে অনেক অসাধারণ। আমার কাছে এই মুড়ি মাখার টেস্ট অনেক ভালো লাগে, এই জন্য আমি সেকেন্ড স্টেপের মুড়িটা বাড়িতে প্রায় বানিয়ে থাকি। আমি এখন এই রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলছি। আমি এভাবে ধীরে ধীরে মুড়িটাকে তুলে ফেললে আমার তৃতীয় মুড়ি মাখাটা আমি শুরু করব। আমি এখন 3 নাম্বার মুড়ি মাখছি, এই জন্য একটা বোল আবারও নিয়ে নিয়েছি। দিয়ে প্রথমে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ মুড়ি, আর দিয়ে দিচ্ছি সামান্য চানাচুর। আপনারা চাইলে চানাচুরের পরিমাণটা বাড়িয়ে কিংবা আরও কমিয়েও দিতে পারেন। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা যে ছোলা বুটটা আছে সেই ছোলা বুট। আমি কিন্তু আজকে এই রেসিপিতে এখন দিয়ে দিচ্ছি আচারের তেল, আমের আচারের তেল। এই তেলটা কিন্তু আমি আগেই বানিয়ে রেখেছিলাম। আমি কিভাবে এই আচারটা বানিয়েছি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব।
আমি কিন্তু এর মধ্যে কোনো সরিষার তেল ইউজ করবো না। এখন এই সব উপকরণ দিয়ে আমি মুড়িটাকে মাখাতে শুরু করেছি। আমার কিন্তু এটা 3 নাম্বার মুড়ি মাখানো ছিল। আমি ধীরে ধীরে 3টা মুড়িকে মাখিয়ে ফেলেছি। এখন আমি এই মুড়িটাকে ধীরে ধীরে সার্ভিং করে তুলে ফেলি। দেখুন আমি অলরেডি 3 স্বাদে মুড়িটাকে মাখিয়ে ফেলেছি, আর আমার 3টা মুড়ির স্বাদেই কিন্তু অসাধারণ। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর টেস্ট করে আমাকে জানাবেন আপনাদের এই 3টা রেসিপির টেস্ট কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমার এই রেসিপিতে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর এরকম মজাদার মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। আজ তাহলে এখানে বিদায় নিলাম, আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।